দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভ ঢাকা বিভাগীয় কমিশনার অফিসে যে অফিসের সামনে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন। তারা এসে তাদের যে মির্জা আব্বাসের যে জয় লাভের জন্য যে তারা জয়ের জন্য যে স্লোগান দিচ্ছেন সেই স্লোগান দিচ্ছেন এবং সেই সাথে কিন্তু এনসিপির আমরা দেখেছি এনসিপির যে নেতাকর্মীরা এনসিপির প্রধান নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছেন যে যত দ্রুত সম্ভব সবাইকে আবার গণতন্ত্র ফিরে আনতে আবারও ঢাকা ৮-এর মাঠে নামতে হবে এবং ঢাকা ৮-এর যে সুষ্ঠু বিচার সেই সুষ্ঠু তদন্ত করে নিয়ে আসতে হবে, এমনটাই কিন্তু বলেছেন। আমরা দেখছি সেনাবাহিনী কর্মীরা তারা কিন্তু এসেছেন, সেনাবাহিনী তারা কিন্তু এসে বিভাগীয় কমিশনার কিন্তু দাঁড়িয়েছেন এবং সেই সাথে আমরা দেখছি পুলিশ প্রশাসন তারাও কিন্তু এসে কিন্তু দাঁড়িয়েছেন, পর্যাপ্ত কঠোর অবস্থায় কিন্তু দাঁড়িয়েছেন এবং বাহিরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভাগীয় কমিশনার অফিসের সামনে এসে সামনের রাস্তাটি দখল করে আছেন এবং আমরা দেখছি ঢাকার নানা প্রান্ত থেকে কিন্তু এনসিপির নেতাকর্মী তারাও কিন্তু নেমেছেন, তারাও নেমে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা ৮-এর দিকে আসছেন এবং বাহিরেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসেছেন এবং ভিতরে আমরা দেখছি যে এখানে সেনাবাহিনীর যারা আছেন, সেনাবাহিনীর পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনীর যারা আছেন তারা কিন্তু এসেছেন, এসে কিন্তু পুরো বিভাগীয় কমিশনার যে দুপাশের প্রবেশ পথ সেই প্রবেশ পথে কিন্তু অবস্থান নিয়েছেন। দুই পাশের পথে কিন্তু অবস্থান নিয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে পুরো ঢাকা ৮ বলা যায় উত্তাল। ঢাকা ৮-এ যে আজকে সকাল থেকে বলা যায় যে ঢাকা ৮-এ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলেছেন এবং ভোট গ্রহণ কার্যক্রম শেষে ভোট গণনা শেষে কিন্তু এই ঢাকা ৮-এ কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখনো 38টা আসনে 38টা কেন্দ্রের ফলাফল প্রদান করতে বাকি আছে, 38টা কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে বাকি আছে। তার মধ্যে কিন্তু মির্জা আব্বাসের বিজয় মিছিল নিয়ে কিন্তু এই বিভাগীয় কমিশনারের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে অবস্থান নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা এবং সেই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখি বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু এইখানে আমরা দেখেছি এনসিপির প্রধান যে নাহিদ আহমেদ তিনিও কিন্তু তার ফেসবুক পেজের মাধ্যমে তিনিও কিন্তু জানান দিয়েছেন যে গণতন্ত্র উদ্ধারের জন্য আবারও সে বাহিরে কিন্তু বড় উল্লাস দেখা যাচ্ছে, আমরা উল্লাস দেখতে পাচ্ছি বাহিরে। মির্জা আব্বাস স্লোগানে দর্শক, আপনারা দেখছেন মির্জা আব্বাস স্লোগানে কিন্তু যে এই যে বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগীয় কমিশনার সেই ঢাকা বিভাগীয় কমিশনারের সামনে কিন্তু উত্তাল করে রেখেছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির যে বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপি সহ অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এসেছেন, তারা এসে কিন্তু এই যে ঢাকা বিভাগীয় কমিশনার আছেন সেই ঢাকা বিভাগীয় কমিশনারের সামনে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু নামছেন মাঠে, তারা কিন্তু এইখানে যে সকল যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
তারা কিন্তু সরিয়ে কিন্তু গাড়ি যে বের হওয়ার যে পথ সেই পথটি ক্লিয়ার করার চেষ্টা করছেন, সকলকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। এইখানে কিন্তু আবারও কিন্তু এনসিপির নেতাকর্মীরাও আসার কথা চলছে। এনসিপির নেতাকর্মীরাও তারাও কিন্তু আসবেন বলে জানিয়েছেন। একটু বের হই, দেখছেন বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন, মির্জা আব্বাস আব্বাস স্লোগান কিন্তু উত্তাল করে রেখেছেন। আবার সেনাবাহিনীর আইন শৃঙ্খলা বাহিনী দর্শক, সেনাবাহিনীর আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনীকেও আমরা দেখলাম এখানে এসেছেন। তারাও কিন্তু কঠোর অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন এইখানে ঢাকা বিভাগীয় কমিশন অফিসের সামনে। বিভাগীয় কমিশন অফিসের সামনে কিন্তু সেনাবাহিনীও এসে দাঁড়িয়ে আছেন এবং সেই সাথে আমরা দেখছি বিএনপির খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু জয়ের মিছিল নিয়ে কিন্তু এই বিভাগীয় কমিশনের সামনে কিন্তু আসছেন বিএনপির নেতাকর্মীরা। এবং আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু সকলকে কিন্তু সরিয়ে দিচ্ছেন, সেনাবাহিনীর কিন্তু সকলকে সরিয়ে দিচ্ছেন। যারা বিভাগীয় কমিশনের সামনে যারা আছেন তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। দর্শক, মির্জা আব্বাস স্লোগান দিয়ে কিন্তু উত্তাল করে রেখেছেন এই বিভাগীয় কমিশনার অফিসের সামনে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। আপনাদের সাথে যুক্ত আছে আমি সাজ্জাদুল ইসলাম। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এনসিপির এই যে আহ্বায়ক নাহিদ তিনি কিন্তু বলেছেন যে তার ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে তিনি কিন্তু জানিয়েছেন যে আবারও গণতন্ত্র উদ্ধারের জন্য ঢাকা ৮ নামার কথা বলেছেন ছাত্র জনতাকে। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকার নানা প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু এনসিপির নেতাকর্মীরা তারাও কিন্তু বিভাগীয় কমিশনার দিকে আসছেন এবং আগে থেকেই কিন্তু এইখানে জায়গা নিয়ে আছেন কিন্তু বিএনপির নেতাকর্মীরা। দর্শক, সকলের মুখে মির্জা আব্বাস স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছেন ঢাকা ৮ আসন বিএনপির নেতাকর্মীরা। এবং সেই উত্তাল করে রেখেছেন কিন্তু ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসের সামনের যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের যে অফিসটি, সেই অফিসটি কিন্তু অফিসের সামনেই কিন্তু অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু সব থেকে আলোচিত সমালোচিত বলা যায় যে আসনটি, সেই আসনটি হচ্ছে ঢাকা ৮ আসন। এই ঢাকা ৮ আসনকে নিয়ে কিন্তু সকলের মাঝে উত্তেজনা কিন্তু হয়ে চলেছে। আজকে সকাল থেকেও দেখেছি আমরা এই ঢাকা ৮ আসন সব থেকে উত্তেজনাপূর্ণ একটি আসন বলে ঘোষণা করা হয়েছে এবং এই ঢাকা ৮ আসনে কিন্তু সাধারণ ভোটার থেকে শুরু করে সকলে কিন্তু এখানে উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট প্রদান করেছেন। আমরা দেখেছি মির্জা আব্বাসের যেটি সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন পাটোয়ারি, তার উপরে কিন্তু তাকে কিন্তু অবরোধ করেও রাখা হয়েছিল, এমনটাও কিন্তু তিনি বলেছেন গণমাধ্যমকে। এবং পরবর্তী এই মুহূর্তে খবর এলো
খবর এলো আব্বাস ভাই জিতে গেল আব্বাস ভাই জিতে গেল এই মুহূর্তে খবর এলো আব্বাস ভাই জিতে গেল আব্বাস ভাই জিতে গেল এই মুহূর্তে খবর এলো আব্বাস ভাই জিতে গেল আব্বাস ভাই জিতে গেল এই মুহূর্তে খবর এলো জিতা আব্বাস 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 চলে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা ৮ আসনের যে বিএনপি নেতাকর্মীরা পানি নাই বহুল আলোচিত ঢাকা ৮ আসনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা মির্জা আব্বাসের পক্ষ নিয়ে তার বিজয়ের ধ্বনি তুলে কিন্তু এসেছেন এই যে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সামনে। সেই বিভাগীয় কমিশনার অফিসের সামনে ঢাকার নানা প্রান্ত থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু বিএনপির নেতাকর্মীরা আসছেন এবং সেইখানে এসে কিন্তু মির্জা আব্বাসের পক্ষে কিন্তু নানান স্লোগানে উত্তাল করে রেখেছেন ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সামনের যে রোডটি আছে। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি এটির পাশাপাশি আরও কিন্তু এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও কিন্তু বলেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সেই সাথে ঢাকা ৮-এর যে দুর্নীতি সেই দুর্নীতি ঠেকাতে কিন্তু ভোট কারসাজি সকল কিছু ঠেকাতেই কিন্তু এখানে কিন্তু আবারও কিন্তু এসে আবারও নামতে বলেছেন কিন্তু এমনটাই কিন্তু বলেছেন এবং এইদিকে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু বলছেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে মির্জা আব্বাস আসবেন এবং তিনি কিন্তু সাধারণ জনগণের সাথে কথা বলবেন, বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলবেন। দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট ঢাকা বিভাগীয় কমিশনার অফিস থেকে। সাজ্জাদুল ইসলাম, জাতীয় অর্থনীতি, ঢাকা।